ইন্নাশ শাইতানা কাদা, খেয়াল করুন হাদিসটা খুব ইম্পর্টেন্ট। ইন্নাশ শাইতানা কাদা লিইবনি আদম বিআতরুকিহি ফাকাদা লাহু বিতারিকিল ইসলাম, নিশ্চয়ই শয়তান প্রত্যেক বনি আদমের ইসলামের রাস্তায় বসে থাকে, ইসলাম মেনে চলার রাস্তায়, সালাতের রাস্তায়, সিয়ামের রাস্তায়, পর্দার রাস্তায়, সুদ ঘুষ না খাওয়ার রাস্তায়, প্রত্যেকটা সেক্টরে শয়তান বসে থাকে। শয়তান বসে বসে থেকে কুমন্ত্রণা দেয়। 3টা উদাহরণ এখানে দেওয়া হয়েছে। যেমন কোনো মানুষ ইসলাম গ্রহণ করবে, ইসলাম নও মুসলিম ইসলাম গ্রহণ করবে, ওই জায়গায় শয়তান আক্রমণ করে। কেমন করে বলছে? শয়তান তাকে বলবে তুসলিমু, তুমি ইসলাম গ্রহণ করবে, ও তাদের অধীন, তোমার আগের দিন কি তুমি ছেড়ে দিবে, পরিত্যাগ করবে? অধীন আবাইক ও আবিকা, তোমার বাবার দিন, তোমার দাদার দিন, এত বছর ধরে তোমার বাপ দাদারা করে আসছে, তুমি এটা পরিত্যাগ করবে? এটা আমরা ওই অর্থে নিতে পারি যারা এখনও বিদআতের ভিতরে আছেন, যারা এখনও মাযহাব অনুযায়ী আমল করছেন, যারা এখনও সহিহ হাদিসকে বরদাস্ত করেন না, যারা এখনও সহিহ হাদিসকে শত্রু বলে মনে করেন, তাদেরকেও ক্ষেত্রে এই হাদিসটা মিলবে যে আপনি কি কোরআন হাদিস, শয়তান বলবে তুমি কি কোরআন হাদিস মেনে নিচ্ছ? তুমি কি তোমার বাপদাদের আমল ভুলে গেলে? বাপদাদের আমল 14 পুরুষ থেকে তুমি দেখে আসছো, তোমার বাড়িতে মিলাদ হয়, বাপদাদার 14 পুরুষ থেকে দেখে আসছো, তুমি তোমার পরিবাররা পীরের ভক্ত, তোমার পীরেরা ওরা মাজারে যায়, আর তুমি আজকের এখান থেকে পরিত্যাগ করছো। কিন্তু দেখেন শেষে বলছে ফাসাহ, অথবা ওই ব্যক্তিকে ওই শয়তানের কুমন্ত্রণাকে একেবারে তাড়িয়ে দিয়ে তাকে অবাধ্য করে তাকে অস্বীকার করলো, আসলামা, অথবা সে ইসলাম গ্রহণ করলো, সে আকীদা গ্রহণ করলো। এর ফজিলত পরে বলছি। এটা হলো 1 নম্বর। 2, সুম্মা কাদা লাহু বিতারিকিল হিজরা, অতঃপর শয়তান বসে থাকে। কোনো ব্যক্তি যখন হিজরত করে, ওই হিজরতের রাস্তায় এসে শয়তান বসে থাকে। এই হিজরত কিন্তু শুধু মক্কা থেকে মদিনায় হিজরত এটা নয়, এক স্থান থেকে আরেক স্থান এটা হিজরত নয়, বরং পাপ থেকে সত্য পথে ফিরে আসা, এটাও হিজরত, তাই না? বাতিল থেকে সত্য দিকে আসা হিজরত, ভ্রান্ত আকীদা থেকে সহিহ আকীদায় আসা হিজরত, এটা সবচেয়ে উত্তম হিজরত। তো উনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাদা লাহু বিতারিকিল হিজরা, হিজরতের দরজায়, হিজরতের রাস্তায় এসে শয়তান বসে থাকে। ফাকাল, সে বলছে তুহাজিরু, তুমি কি হিজরত করবে? অতাদউ আরদাক, তুমি তোমার জমিন, যেখানে তুমি থাকতে, যে পরিবেশে তুমি থাকতে, যে বন্ধু বান্ধবদের সাথে থাকতে, যাদের সাথে একসাথে মিলাদ করতে, একসাথে শবে বরাত করতে, একসাথে পীরের দরগায় যেতে, একসাথে আড্ডা দিতে, তুমি তাদের ছেড়ে দিবে, সেই আকাশ ছেড়ে দিবে? ওয়াইন্নামা মাসালুল মুহাজিরি কামাসালিল ফারাসি ফিত-তুল, আর তুমি এমন জায়গা ছেড়ে দিবে যা কিনা তুমি এখন যে অবস্থায় আছো ওই অবস্থার চেয়েও অনেক কঠিন জীবন। একজন মানুষ যখন সহিহ আকীদা গ্রহণ করবে, সে মিলাদ করতে পারবে না, সে জিলাপি খেতে পারবে না, সে মাজারে যেতে পারবে না, সে ওরসে যেতে পারবে না। এই যে একটা আনন্দ, এই যে একটা উৎফুল্ল, এই যে একটা ঘোরাফেরা করা, এই যে একটা মন মতো চলা, এইগুলো থেকে ফিরে এসে একটা টনটাইটের ভিতরে চলে আসা, কোরআন হাদিসের বাইরে না যাওয়া, তুমি কি এগুলো করতে চাও? ফাসাহু, অথবা শয়তানের এই কুমন্ত্রণা ও বাধ্য করে ছেড়ে দিল, মানে ও পরিত্যাগ করলো। এই 2 নম্বর। 3 নম্বর, সুম্মা কাদা লাহু বিতারিকিল জিহাদ, অথবা জিহাদের পথে এসে বসে থাকে। জিহাদ মানে কি অস্ত্র নিয়ে যুদ্ধ করা? জিহাদ মানে কি একজনকে গুলি করে হত্যা করা, একজনের বোমা মেরে হত্যা করা? না, জিহাদ মানে হলো সর্বোচ্চ প্রচেষ্টা। আপনি ইসলাম মেনে চলার সর্বোচ্চ প্রচেষ্টা করেন। অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাটা জিহাদ। আপনি অন্যায়ের বিরুদ্ধে নিজের মনটাকে সত্য পথে টিকে রাখা, এটা জিহাদ। আপনি সালাত আদায়, ফজরের সালাতে শীতের সময় উঠতে পারছেন না, আপনি উঠে আসছেন, এটা জিহাদ। এই জায়গায় বিতারিক জিহাদ, কাদা বিতারিকিল জিহাদ, জিহাদের দরজায় এসে শয়তান বসে থাকে। শয়তান বলবে তুজাহিদ, তুমি কি জিহাদ করবে? ফাহুয়া জাহাদুন নফস, তুমি তোমার নিজের নফসকে হত্যা করে ফেলবে। তুমি এই শীতকালে এই লেপ থেকে উঠে আসবে, তোমার কত কষ্ট, কেন, কি দরকার, ছুঁয়ে থাকো। ওয়াল মাল, তোমার মাল নষ্ট হয়ে যাবে। জিহাদকারীর কথা বলছে। ও ফাতুকাতিল ফাতুকতালু, তোমার নিজের নফসও নষ্ট হবে, তোমার মালও নষ্ট হবে। ফাতুনকাহুল মারা, তোমার স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসবে। ওয়ায়ুকসামুল মাল, এবং তোমার মাল সম্পদ বন্টন করে দেওয়া হবে বিভিন্ন জায়গার কাছে। কেন তুমি জিহাদে যাবে? কেন তুমি সালাত পড়বে? এই আরাম ঘুম কেড়ে তুমি কেন সালাতে যাবে? হ্যাঁ, এই আনন্দ উল্লাস, এই ইসলাম মেনে চলার এই কঠিনতার ভিতরে কেন তুমি যাবে? তখন ওই ব্যক্তি তাকে অস্বীকার করবে, অবাধ্য করবে, করে সে জিহাদ করবে। সে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করবে, নিজের সততার পক্ষে কথা বলবে, নিজের ইনসাফ ও আদালের পক্ষে কথা বলবে। অতঃপর ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ফামান ফাআলা যালিকা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আইয়ুদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি এই রূপ কাজ করবে তাকে জান্নাতে নিয়ে যাওয়া আল্লাহর হক, অধিকারের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। কত চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে বুঝিয়ে দিলেন।